চিকেন চাপ এটা এখন আমি মারবো। আর বাবার জন্য স্পেশাল তেলাপিয়া মাছ, বিগ সাইজ তেলাপিয়া মাছ। এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে সকাল সকাল। শুধু শুটিং যখন হয় তখন অনেক লাইট জ্বলে, আর যখন শুটিং হয় না তখন অল্প লাইট জ্বলে। এখানে হচ্ছে চিকেনের আইটেম ভাজা হচ্ছে, তারপরে মশলা দেওয়া হবে যেটা করা আছে। মা এক একা কোন খাচ্ছে, আমি এখন অব্দি সরস্বতী পুজোর আগে কোন খাই না। সরস্বতী পুজোর আগে খাবে না। এটা পেঁয়াজ টমেটো ভাজা ভেজে পেস্ট করা। মাছ কোথা থেকে চলে এলো? ওটা তোর বাবাই খাবে ভাজা। তেলাপিয়া মাছ বাবার জন্য একটা গোটা তেলাপিয়া মাছ ভাজা হবে, বাবার প্রিয় মাছ। বিড়ালের সেদ্ধ। আর এগুলো হচ্ছে বিড়ালের মাছ, একটা লেজা একটা মাথা। কাঁচা আমে কি টক হবে নাকি? চাটনি হবে চাটনি নাকি টক হবে? চাটনি চাটনি। শিম বাটা। বাহ, এটার মধ্যে হচ্ছে শিম বাটা। ফাটাফাটি, মানে সিদ্ধ করে বেটে তারপরে তেলে ভেজেছো? বাহ। এটা হচ্ছে পেঁপের ছেঁচকি, আজকে সব অন্যরকম। এটা হচ্ছে মোরলা, চিংড়ি, কাঁচা টমেটো সবকিছু দিয়ে ঝাল। এটা হচ্ছে মোরলা মাছ ভাজা। এটা মাম্মামের চিকেন। মাম্মার চিকেন দেখি। ডাল মাখা। ডাল মাখা। মাম্মার নতুন খাবার এসছে তো। মাম্মা, তোমার নতুন যে খাবারটা তোমার খুব প্রিয়, এটা কি খাচ্ছ? কুল খাচ্ছ? দেখো, ও কুলও খাবে, ও সব খাবে। মা কেন খাচ্ছে ওকে দাও। এটা বল কি? ও রান্না করতে করতে এটা খায় মা। লজেন্স খাবে না কুল খাবে, কোনটা খাবে? সব খাবে, সব খাবে। আমার নতুন আবার স্ন্যাক্স এসছে, নাম হচ্ছে স্ন্যাকি। তো চানাচুর খাবে? চানাচুর খাবে? ট্রিট। বাবার জন্য স্পেশাল তেলাপিয়া মাছ, বিগ সাইজ তেলাপিয়া মাছ, একটা পুরো প্যানের সাইজ। তো এই হচ্ছিল নিচে রান্না বান্নার ব্যাপার। এখন আমি রেডি, একদম ঝাঁকাঝাঁক, স্নান টান করে এবার খেতে যাব। কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর খাওয়ার আগে যে কাজটা আমি মাস্ট করেই থাকি, আজকে একটু দেরি হয়ে গেল তাই স্নান করেই করছি, সেটা হচ্ছে একটু ছাদে যাওয়া। একটু ছাদে গিয়ে আমার 3 তলার নতুন অফিস রুম যে হতে চলেছে আর কি, অফিস রুম, সেটাকে একটু দেখা। এই হচ্ছে আমাদের নিউ অফিস রুম, যেটা তোমরা এর আগে অনেকবার দেখেছো, আবার দেখাচ্ছি। আমার বারবার দেখাতে তোমাদেরকে খুব ভালো লাগে, কারণ আমি নিজেও ফিল করতে পারি তাহলে আর কি। যেটা এখনো পর্যন্ত অফিসে কনভার্ট হয়নি, আমার বাবার একটু ল্যাদ খাবার বা আয়েশ করার ঘর হয়ে আছে এই মুহূর্তে আর কি। এখানে বাবা খুব আরামসে ইন্ডাকশনে চা ফা বানাচ্ছে, খাচ্ছে। এখানে আবার জলের ফিল্টার আছে, যেটা অন্য কিছু ছিল এই মুহূর্তে জলের ফিল্টারে কনভার্টেড। একটা সুন্দর হুক্কা আছে, তার পাশে আছে আমার আর তুলির একটা ছবি, যেটা আর কি আমাদেরই এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড সুহাস, হি ইজ এ ব্রিলিয়েন্ট আর্টিস্ট। তো একটু অগোছালো আছে, যেমন এই দিকটা একটু মেস হয়ে আছে, জিনিসপত্র রেখে দেওয়া। বাঙালি বাড়িতে যা হয়ে থাকে, ফাঁকা জায়গা থাকলেই সেটা কি করে মায়েরা ভরাট করে দেবে সেটাই ভাবে। মা আবার শুনলে রেখে যাবে, বলবে তাহলে কোথায় রাখবো বল, তুই বলে দে কোথায়। যাই হোক, এনিওয়ে, তো ভালো লাগে এই টাইমটাতে। আমি যখন উপরে আসি, একে একে একটু ঘুরে বেড়াই, এরকম রোদের ছটা পড়ে মাটিতে, এই যে গোটা অফিস রুমটা, এটার একটা পরিকল্পনা করি, কিভাবে কি করব, কেমন ভাবে কি বানাবো। এখানে একটা বই রয়েছে, যেমনি তোমরা সবাই জানো আমি কবিতা পড়তে খুব ভালোবাসি। পূর্ণেন্দু পত্রীর গত শতকের প্রেম। এখানে রয়েছে ঋতুপর্ণ ঘোষের ফার্স্ট পার্সন, তার নিচে রয়েছে সেই সময়। ফার্স্ট পার্সনটা তুলি পড়ছে, সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়। এটা আমার পড়া, মানে অর্ধেক পড়া, এখন অর্ধেকটা কমপ্লিট হয়নি। তোমরা যারা যারা এই বইগুলো পড়েছো জানিও তোমাদের কেমন লেগেছে, বিশেষ করে সেই সময় বা ফার্স্ট পার্সন নিয়ে। কবিতার বই তো ওইভাবে বলা যায় না, তো গদ্য যেগুলো আর কি, গল্প, আর্টিকেল, সেগুলো বলাই যেতে পারে। কেমন লেগেছে তোমাদের জানিও। আর এইটা আপাতত মিউজিক রুম, একটা মিউজিক রুম হয়ে আছে আমার, যেখানে কিছুই মিউজিক হয় না, বন্ধু বান্ধব আসলে হয়, নাইলে হয় না। তো ঢাকা রয়েছে একটা কিবোর্ড, একটা গিটার। এই গিটারটা খুবই ভালো গিটার, এটা ভিপাল আমাকে জন্মদিনে দিয়েছিল, ইয়ামাহার অ্যাকোস্টিক। ছোট ভাই বড় ভাই গেছিল ওর সাথে, ওরাও পছন্দ করেছিল। আর এই পিয়ানোটা আমি নিজেকে নিজে গিফট করেছিলাম ক্যাশিয়ার, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত শেখাই হলো না। সবাইকে কথা দিয়েছিলাম শিখবো, কিন্তু আর হয়নি। এনিওয়ে, আগে ডেলি ভ্লগ দেওয়ার কথা তো রাখি, তারপরে নয় মিউজিক শেখার কথা রাখবো। ওহো, অনেক রকম মোরলা মাছের এই ভাজার যে ব্যাপারটা, এটা আর্টিস্টিক ফর্মে বেশ উঁচু নিচু হয়েছে, একটা অ্যাবস্ট্রাক্ট টাইপ লাগছে দেখতে।
খুব সুন্দর, খুব দারুণ মুচমুচে মোরলা মাছ ভাজা। রাস্তা দিয়ে কি সুন্দর ফেরিওয়ালা যাচ্ছে, দুপুরবেলা খাচ্ছি, রাস্তা দিয়ে ফেরিওয়ালা আওয়াজ করতে করতে যাচ্ছে। মোরলা মাছ পাতে, জীবনে আর কি চাই বলতো? আর কিচ্ছু চাই না। দুপুরবেলা খাওয়া আর ছোট্ট করে ঘুম, এইসবই দরকার। এনিওয়ে, আজকে কি কি আছে মা বলো? আজকে আছে মোরলা মাছ ভাজা, এটা হচ্ছে ডাল মাখা, সিদ্ধ ডাল, এটা পোড়া ডাল, আচ্ছা ডাল মাখা। এটা হচ্ছে শিম মাখা, শিম মাখা বাটা, হ্যাঁ শিম সিদ্ধ করে যেরকম ভাবে মাখা হয়, একদম পেঁয়াজ রসুন ভেজে, আচ্ছা একদম মানে শিমটাকে নিয়ে কি বেটেছো? মিক্সিতে মানে বাটাই আর কি। আর ওটা হচ্ছে পেঁপের ছেঁচকি, পেঁপের ছেঁচকি, হ্যাঁ বাহ 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 বাহ, চিংড়ি মাছের পেঁপে ছেঁচকি, মানে ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে ডাল মাখা, মানে পোড়া না, ডাল মাখা, ডাল মাখা। এই যে পেঁয়াজ রসুন ভেজে, ধনেপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মানে সব ভেজে জিভে লাগালাম। এটা হচ্ছে শিমের বাটা, বাংলাদেশিরা যেটাকে ভর্তা বলে থাকে, মানে ভর্তার বাটার মধ্যে একটু পার্থক্য আছে। ভর্তাটা পুরোপুরি এরকম একদম মাখনের মতো হয় না, একটু দানা দানা থাকে। না না এরকমই হয়, মিক্সিতেই করে সবাই, মিক্সিতেই করে। আচ্ছা তাহলে তাই বলে জানি না, যারা বাংলাদেশি অডিয়েন্স তারা বলতে পারো ভর্তা আর মাখা বা বাটার মধ্যে পার্থক্য কি আছে, বা কলকাতার অডিয়েন্সও বলতে পারো যে আদৌ কি কিছু আছে ভর্তা আর মাখা বা ভর্তা আর বাটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? আমার মনে হয় যে আসলে ভর্তাতে সবসময় পেঁয়াজ রসুন যায়, কিন্তু বাটাতে সবসময় কিন্তু পেঁয়াজ যায় না, রসুন না। এটা বাটাতে যায়, যেটা বাটা খাবো সেটার মধ্যে রসুন যাবেই। হ্যাঁ রসুন যাবে, পেঁয়াজটা তো আবার সব ক্ষেত্রে যায় না, যেটার মধ্যে পেঁয়াজ রসুন আছে। হ্যাঁ এটার মধ্যে সব আছে, পেঁয়াজ ভাজা আছে, রসুন ভাজা আছে, শুকনো লঙ্কা ভাজা আছে, কাঁচা লঙ্কা পোড়ানো আছে। ওকে, মানে বাটা আর ভর্তা প্রায় একই, প্রায় সিমিলার। আর এটা হচ্ছে পেঁপের ছেঁচকি, সর্ষে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ আর শুকনো লঙ্কা দিয়ে পেঁপের ছেঁচকি, পেঁপের লঙ্কা আর সর্ষে ফোড়ন আর চিংড়ি মাছ ভেজে ছেঁচকি। বাহ। আর এইটা কি আছে? এটা হচ্ছে উচ্ছে আছে, এর মধ্যে মোরলা মাছ আছে, কাঁচা টমেটো আছে, টমেটো বাটা আছে, আদা বাটা আছে। বাপরে, আজকে তো সব এক্সোটিক রান্না বান্না, চিংড়ি আর মোরলা মাছ দিয়ে এটা চচ্চড়ি। যে রান্না বান্না খুব একটা খাওয়াই হয় না, মানে একদমই অন্য রকমের এক্সোটিক, একটু ডিফারেন্ট। আর এখানে কি আছে সেটা কাউকে বলে দিতে হবে? মুরগির একটা আস্ত রান, একদম আস্ত একটা লেগ পিস কষা, না এর মধ্যে একটু স্মোকি ফ্লেভারও দেওয়া আছে, স্মোকি ফ্লেভারও দেওয়া আছে না? এটা একটা চাপ, একদম চাপই বলা যায়। ওকে, আর এখানে মোরলা মাছ ভাজা, মোরলা মাছ ভাজা দিয়ে আমি একটু ভাত আগে খাবো, গরম ভাত দিয়ে। হ্যাঁ গরম ভাত দিয়ে খেতে পারিস, ওটার মধ্যে উচ্ছে আছে, ওটা পরে খেলেও কিছু এসে যাবে না। আচ্ছা, ওটা বলতে আগে খেলেও ভালো, কিন্তু ওটার মধ্যে উচ্ছে ব্যাপারটা আছে। ওকে, অসুবিধা নেই, খেতে পারবি, ভালোই লাগবে। আচ্ছা দেখিস, মা এটার মধ্যে একটু ঘি ডিমান্ড করছিল, কিন্তু ঘি দিলে ভালো হয়, কিন্তু একটু ঘি কিন্তু দিতেই হবে। মোরলা মাছ দিয়ে যখন গরম ভাত দিয়ে খাওয়া হবে, ঘিয়ের গন্ধটা একদম উন্মাদ করে দেয়, মন মেজাজ। আহা, সামান্য নিলেই এনাফ, কারণ অনেক কিছু আছে। হ্যাঁ, একটু গরম ভাতে ঘি দিয়ে মোরলা মাছ ভাজা দিয়ে মাছটা খাস্তা আছে না? হেভি খাস্তা, মা ব্যাপক। মাছের মধ্যে নুন দেওয়াই আছে, তবুও সামান্য একটু নুন নিতে হতে পারে। দাও দেখি একটু নুনের ইয়েটা, বাটিটা। খোঁচা লাগে, হালকা একটু কেটেও গেল। ওই যে মোরলা মাছগুলো কড়া ভাজা না, মানে একটু খোঁচা লেগেছে আর কি, বেশি না। সেই খাবার খেতে একটু হাত ফাত দিয়ে রক্তপাত হলে কোনো অসুবিধা নেই। গরম মাছে ঘি, মোরলা মাছ ভাজা তো অমৃত, অমৃত সম। কবিতার ছোট্ট একটা স্ট্যান্ডা এসে গেল। ভালো আছে এটা, লঙ্কা খুব বেশি নেই, তবে ঠিক আছে, চলে যাবে। খুব বেশি থাকার দরকার নেই, তুমি যাবে পুরো খাওয়া যায় না, হেঁচকি উঠে যায়। হালকা ঝাল আছে, ভালো। আমি একটা মোরলা মাছের সব কিছু ছাড়িয়েছি, দেখ কি করে, কোনোটা বাদ নেই।
ধৈর্য ধরে বসে আমি সব ছাড়াই। মোমো ছাড়ানো লাগছে না, মোমো ছাড়ানো তো খুবই মুশকিল গো। কিন্তু আমি ধৈর্য ধরে ছাড়াই ভালো লাগে খেতে। এই ডালটা তাই তো, দাও একটু ডালটা 1 চামচ। ডাল বাটা, এই ডাল মাখা। ডাল মাখা ফোড়নের তো খাওয়া হয়, দেখি ফোড়নের ডালটাকে শুকনো করে মাখা। আচ্ছা, অল্প অল্প করে এগুলো সবই টেস্ট করবো। এর সঙ্গে মাছ ভাজাটা ভালো যাবে, হেভি লাগছে। এর সাথে মাছ ভাজাটা সত্যি খুব ভালো লাগছে। ডালটা এটা কি ডাল? মুসুরির ডাল। মুসুরির ডাল। সচরাচর এইসব ডাল মাখা বলো, ভর্তা বলো, এসব মুসুরির ডালেই আসে। এর মধ্যে ধনেপাতা রয়েছে, টমেটো রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, রসুন, সব ভাজা। প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিলে, করে খুব কম জল দিয়ে একদম ঠিকঠাক সিদ্ধ করে নিলাম। আর জল দিতে হলো না, আর জল ইয়ে হলো না, বেশি হলো না। তারপরে আলাদা কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি সমস্ত ভাজা, ভেজে শুকনো লঙ্কা ফোড়ন মানে ভেজে তুলে রাখা, 2টো কাঁচা লঙ্কা ভেজে নেওয়া, তারপরে ওটাকে মাখা একদম মেখে। আমি অনেকে দেয় কিনা না, আমি আবার উপর থেকে একটু সরষের তেল দিয়ে মেখেছি। অনেকে কি দেয় না দেয় সেটা তাদের ব্যাপার, স্বাদটা তুমি তোমার ইচ্ছে মতো যা দিচ্ছ দাও। আমার চমৎকার লাগে। ওকে, এবার খাবো শিম বাটা। কি হলো, এইটুকু দিলে? বাস, থ্যাংক ইউ। বাটাগুলো একটু টাইট মেখে খেতে হয়, এই জন্যই দিলাম। টাইট মেখেই খাবো, চিন্তা নেই। মানে একটু বলতে চাইছি একটু ড্রাই ড্রাই মাখা। যেমনি ঝাল তেমনি টেস্টি। আহা হা হা, এটা খাচ্ছি শিম ভর্তা। এ ক্লাস, ভালো লেগেছে, চমৎকার লাগে। এবার উচ্ছের এটা খাই, তারপরে বরং পেঁপেরটা খাবো। উচ্ছের এই আইটেমটা আশা করি ভালো লাগবে। সবই আজকে অল্প বেশি ড্রাই ড্রাই। এটা এরকমই খেতে হয়। না না, বলছি সব আইটেমই আজকে বেশ ড্রাই ড্রাই। ভালো তো, বাস বাস, আর না। এর মধ্যে রয়েছে টমেটো, রয়েছে পাকা টমেটো বাটা, ওর মধ্যে মাছও রয়েছে, চুনো মাছও রয়েছে, মাছ, চিংড়ি মাছ। এটা একটা চচ্চড়ি মতো চচ্চড়ি। ও চুনো মাছও রয়েছে, এই যে আবার চিংড়ি মাছও রয়েছে, চুনো মাছ চচ্চড়ি। ওকে, চুনো মাছের চচ্চড়ি পাকা টমেটো, কাঁচা টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে। আর মশলা হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা, কিছু না, ফাটাফাটি। পাকা কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ আর মোরলা মাছের চচ্চড়ি। ভীষণই পুরনো রান্না। খুব পুরনো রান্না এটা। এটা কিন্তু একটু দেখি লেবু পাঁচ করলে কেমন লাগে। বাহ, ভালো লাগলো। টমেটোর জন্য যে খুব বেশি টক হয়েছে তা কিন্তু না। না না না, কাঁচা টমেটো খুব টক হয় না, কিন্তু এই শীতেই তো এগুলো খাবি। কাঁচা টমেটোর চচ্চড়ি চুনো মাছ দিয়ে এইসব তো শীতেই খায়। এক্স্যাক্টলি তাই। এরপর তো কাঁচা টমেটো পাবি না। কি দেশি নাকি দেশি না? একদম দেশি টমেটো, দেশি টমেটো একদম। এখন প্রচুর দেশি টমেটো উঠেছে এবছর, সবই দেখলাম প্রায় দেশি টমেটো। অন্যান্যবার একদম হাইব্রিড, এবছর প্রচুর দেশি টমেটো। আচ্ছা, কি সুন্দর খেতে, ঝাল ঝাল টক টক। এই যে তেতোটা উচ্ছের জন্য তৈরি হচ্ছে, সেই তেতোটা ভীষণ সুন্দর, মানে মুখটা জুড়িয়ে দিচ্ছে একদম। আগেকার দিনে বয়স্ক মানুষরা এইসব না হলে পাতে ভাত পড়তো না, এসব চাই, নানান রকমের রান্না।
কি সুন্দর সুন্দর রান্না করেছো আজকে, সব একদম আলাদা রকম, মাথাতেও আসে। হ্যাঁ তোমার যে আজকে একটু অন্যরকম করি কিছু। হ্যাঁ, বাবাই কেমন খেলো তেলাপিয়া মাছ ভাজা? বাবাই সব কটা রান্না ভালো খেয়েছে। আজকে সকাল থেকে দেখছিলি রান্নাঘরে এত বড় সাইজের তেলাপিয়া মাছ ভাজা চলছিল বাবার জন্য স্পেশালি। পেঁপের ছেঁচকি এখন আমি খেতে চলেছি। তা বললো বাহ বেশ ভালো ছিল খেতে। মাছ ভাজাটা পুরো খেয়েছে? বাহ, এটা দেখতে লাউ চিংড়ির মতো অনেকটা, যেহেতু পেঁপে ব্যাপারটা আর কি কুচিয়ে দিলে অনেকটা ওরকম হয়ে যায়। এটা হচ্ছে ঘষুনিতে ঘষে নেওয়া। আচ্ছা, মানে একদম মিহি করে। না হলে না এই সব পেঁপে বল, যেমন ওই তোরা শালগম সব বলে খেতে ভালো লাগে না, এগুলো একটু অন্য রকমের সবজি, তো এগুলোকে একটু ঘষে নিলে নরম ভাবটা বেশি পাওয়া যায়, মানে খেতেও ভালো হয়। যেমন লাউ ঘষলে নষ্ট হয়ে যাবে, কাদা হয়ে যাবে, লাউটা একদম নরম একটা সবজি, ওটা বটিতে কোচালেই এমনিই গলে যাবে। আর এগুলো একটু টাইট সবজি, এগুলো একটু ঘষে নিলে নরম হয়। বাহ, লঙ্কা দারুন। এই হচ্ছে চিংড়ি মাছ পেঁপে দিয়ে ছেঁচকি। এটা চিংড়ি না দিলে নিরামিষ হয়ে গেল। আমার সব থেকে ভালো লাগে জিনিসগুলো, যেমন মা পুরোনো দিনের খাবারগুলোকে কি সুন্দর আমার ব্লগের মাধ্যমে টিকিয়ে রেখেছে। খুব বেশি পুরোনো দিনের খাবার তো ব্লগে দেখা যায় না, সবাই নয় মাংস নয় মাছ ওই বসলো, কিংবা আউটডোর ফুড ব্লগিং মানে তো শুধুই মাত্র বিরিয়ানি আর পোলাও আর এই এক জিনিস খাসির মাংস, মানে তার বাইরে তো কেউ ফুড ব্লগটাকে এক্সপ্লোরই করছে না। মানে ফুড ব্লগ কথার অর্থ কেবলমাত্র একই ধরনের ফুড তো নয়, নানান ধরনের ফুডকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করা। তো সেক্ষেত্রে ফুড ব্লগ একটু ভ্যারাইটি না হলে ঠিক জমে যাই না। আমি তো আমার বাড়িতে আমি তো যেহেতু হোমমেড ফুড ব্লগিং করি প্রধানত, আউটডোর করি কম, তো সেক্ষেত্রে আমার মা যে ধরনের ভ্যারাইটি অফ ফুড ব্লগিং এ প্রেজেন্ট করে আমার মনে হয় যে এটা খুব রেয়ার, কিন্তু খুব কম দেখা যায়। হ্যাঁ, আমরা পুরোনো দিনের সমস্ত খাবার বা নতুন পুরোনো যাই বলো সেই খাবারগুলো বাংলা খাবার, বাঙালির খাবার, সেগুলোকে যাতে মানুষের কাছে আনতে পারি, মানুষের সেই খাবারগুলোর প্রতি ইন্টারেস্ট আনতে পারি। মুঘলাই বা চাইনিজ সবই আমি পছন্দ করি, কন্টিনেন্টাল সবই আমি পছন্দ করি, কিন্তু আমাদের বাংলার যে খাবার, বাংলার যে ঐতিহ্য খাবারের, সেইটাকে আবার যেন সরে না যায়, সেইটা সাইড না হয়ে যায়, মানে সেটাই ভাবি। এনিওয়ে, তো এই চিকেন চাপ এটা এখন আমি মারবো। চিকেন চাপ এটা একটা কিন্তু মুঘল, তাই তো নাকি? এটা তো আমার যদ্দূর মনে একটা মুঘলেরই খাবার, এটা মুঘল টাইমেরই চিকেন চাপ। আলাদা করে এর গ্রেভি কিছু নেবো না, এর গায়ে যা গ্রেভি লেগে আছে এনাফ। কথায় বলে না বড় তেল হয়েছে না তোমার, এটা ঠিক তাই, বড় তেল হয়েছে না তোমার, গায়ে এত তেল আর এত মশলা লেগে আছে যে গাটা কাঁচিয়ে নিলেই মোটামুটি ভাত দিয়ে আমার হয়ে যাচ্ছে। ওকে, তোর আমের চাটনিটা নিয়ে আসা হয়নি, ঠিক আছে এন্ডিংয়ে নিয়ে আসো, অসুবিধা কি আছে। আমার মা যথারীতি চাটনি আনতে ভুলে গেছে, বলছে লাস্টে দেবে, তাই দাও। একটু লেবু এটা পরে দিয়ে দিই। দারুণ টেস্ট। নিজেকে তুমি যেন আলাউদ্দিন খিলজি মনে হচ্ছে, এতক্ষণ বাঙালি হওয়ার জ্ঞান দিচ্ছিলাম, হঠাৎ করে নিজে মুঘল হয়ে গেছি। মনে হয় সারাদিন বসে খাই মা, বুঝলে? একটু ভাত দাও তো সামান্য মা।
এসে এটা দিয়ে আহা এসব বলবেন নয়। এই চিকেন চাপটা দিয়ে বিরিয়ানি হতে পারে, নান রুটি হতে পারে, কিংবা তন্দুরি হতে পারে, কিংবা পরোটা হতে পারে, হেভি যাবে হেভি। আর আমি একটু ভাত দিয়ে খেলাম, শেষ করতে টাইম লাগবে। তারপর চাটনিটা নিয়ে এসছি। বাহ, এটা তো আমের চাটনি না? বা সার দিও না, আমের চাটনি। বাহ 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 বাহ, দারুণ। বিকেলের দিকে টাইম হচ্ছে, কাজে মাসে চলে এসছে বাসন মাজতে। অসম্ভব ভালো হয়েছে। আর এটা এর গ্রেভিটাও খুব বেশি ঘনও না। সবকিছু শীতের জিনিস, এর মধ্যে একটু ঝোলা গুড় পাতলা দেওয়া আছে। তাই কি সুন্দর এটার কালারটা। জাস্ট অন্য লেভেল হয়েছে, ব্যাপক হচ্ছে। এই চাটনিটা একবার তুমি শেখাও যে কি করে একটু ঝোলা গুড় দিয়ে আমের চাটনি করতে হয়। মানে আম হচ্ছে ঝোলা গুড়, এখনই ঝোলা গুড়, এরপরে আর না। মানে আম হচ্ছে গরমের, গুড় হচ্ছে শীতের, অথচ দুটো মিলিয়ে কি সুন্দর একটা তৈরি হয়েছে। ব্লগ ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ব্লগটাকে লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগছে। তোমাদের সমস্ত কমেন্টে আমি কিন্তু পড়ি, তোমরা বুঝতেই পারো না হলে কি করে মাঝখান থেকে বলি। আর এই সমস্ত খাবারের মধ্যে কোন খাবারটা বেস্ট এবং শিখতে চাও, তোমাদের মনে হচ্ছে যে এটা শিখতে চাই, তাহলে চলে যাও জিরো ওয়াট কিচেনে, মা শিখিয়ে দেবে। কমেন্ট সেকশনে জানিও জিরো ওয়াট ফিল্মসে কোনটা শিখতে চাও। আমাদের বাকি সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক এবং বাকি সমস্ত চ্যানেল লিঙ্ক আছে ডেসক্রিপশনে, আমাদেরকে কানেক্ট করে নিও। ইমেল আইডি আর এভরিথিং তোমরা ওখানে পেয়ে যাবে। তুমি কি চাটনিটা শেখাও, চাটনিটা জাস্ট অসম, জাস্ট অন্য লেভেল।